এতই যদি বিয়ের স্বাদ, তোর মুন্নির সঙ্গে তোর বিয়ে দিলাম, তো তারা খাওয়াবে কি? কেন? ভাত, ডাল, চচ্চড়ি, পেঁয়াজ, লঙ্কা। কাট। মুন্নি দে, তামুক দে। যাই বাবা। বাবা, তা বিয়ে করে বউকে রাখবি কোথায়? ঘরে। ঘর? তোর আবার ঘর কোথায় রে? ঘর বেঁধে নেবো ওই মাখন ঘরামিকে বলে। টাকা আছে? একটা ঘর তুলতে কত টাকা লাগে জানিস? তবে যা 3000 টাকা নিয়ে আয়, তবে মুন্নির সঙ্গে তোর বিয়ে দেব। 3000? হয়তো কি আমার মেয়েটাকে গাছতলায় পাঠাবো? এত দুপুরে 3000? সে কুড়ি হবে বলো দেখি। 20 নয়, ঝুড়ির হিসেব কর। আরে তোর কর্তার কাছে চানা। এত টাকা? আজম্ম তার কাছে বেগার খাটছিস, একদিন ধরে রাকালি বাগালি করলেও কত পাওনা হতো, হিসেব করে দেখ। হিসেব? না না না, কর্তা আমাকে দিয়ে দেবে। তাছাড়া কর্তা কত টাকা, আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওই টাকার কথা উঠলে ভালোবাসা টালোবাসা সব কর্পূরের মতো উবে যায়। তা যদি কর্তা না দেয়? তাহলে মুন্নিকে বিয়ে করার আশা ছাড়। না 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 না, খুড়ো টাকা থোড়ি বাবা আমাকে টাকা দিয়ে দেবে। আমি কর্তাকে কি এক্ষুনি বলবো 3000। আয় আরে আয় আয় আয়। 3000? মাথা খারাপ হলো? আরে না, মাথা গোঁজার জন্য 3000 টাকা লাগবে। আমার বউ কি আর গাছতলায় থাকবে? আমার তো একটা ছোট্ট ঘর আছে। আছে? পাকা ঘর। কোথায়? এইখানে। 3000? কর্তা, কর্তা। পাগল। কর্তা, ও কর্তা, কর্তা, ও কর্তা, কর্তা, কর্তা। 3000। 3000? বিয়ে। বিয়ে? আমি বিয়ে করব। আরে তোর কর্তারই বিয়ে হয়নি, তোর আবার বিয়ে হবে কি রে? আগে কি যে বলেন কর্তা, কোথায় ইসে আর কোথায় কিসে, মানে একেবারে ধানে আর তুষে। আরে উজবুক, দুধ যখন জলের দর, তো 8 পুরুষের ঝক্কিটা পোয়াবি কেন? ফুর্তির ইচ্ছে যাকে খুশি ধরে নিয়ে আয়, খেয়ে দে এটো পাতা। তাহলে বিয়ে করবি? আগে হ্যাঁ। কাকে? মুন্নিকে। 3000 টাকা লাগবে। 3000? কি খোলাম কুচি নাকি? না কর্তা, ঘর তুলতে হবে তো, যদি দেন। যদি না দিই? হ্যাঁ, এতকাল কাজ করাচ্ছেন, কিছু পাওনা তো হয় কর্তা। আপনি হিসেব করে দেখেন কর্তা। হ্যাঁ। হিসেব চাইছিস? পাওনা? আয় সেরিস্তায় আয়। হিসেব? হিসেব? 3000 টাকা। হিসেব করেছিস? তা এত বছর মাগনা খাটছি, রাখালি বাখালি করে কত হয় তা আপনি হিসেব করে দেখেন কর্তা। হিসেব দেখাচ্ছিস? হিসেব নেব খারাম, বেঈমান, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। হিসেব? বেঈমান, পদাসটাকে শেষ করে দেন কর্তা।
বেঈমান, যার নুন খেয়ে বড় হলি তার গায়ে হাত তোলা। তুলিনি, শুধু রুখেছি। এই রক্তে তোমার নুনের স্বাদ আছে কর্তা, তাই আজ কিছু বললাম না। আবার কথা বেঈমান। আমি বেঈমান হলে এতদিনে তোমার সব কুকীর্তির পাহাড় ধসে চাপা পড়তে। তুমুটো খেতে দিয়েছে বলে মাথায় তুলে তোমার মান রেখেছি। হিসেব দেখাচ্ছে। ওরে ভিক্ষে চাইলে বাবু তোকে এমনি দিয়ে দিত। আমি গরিব কিন্তু ভিখারি নই। কতরে খেটেছে হিসেব আমি বুঝে নেব। এই নে হিসেব। মারো, কত মারবে মারো। এই হিসেবের হিসেব আমি কড়ায় কন্ডায় বুঝে নেব। মারো, কত মারবে তুমি কর্তা। আমার হক আমি উসুল করব। ফেলে দিয়ে আয় বাইরে, আমার চোখের সামনে যেন কান না দেখি। তোমরা মানুষটা জানোয়ার, কেন কেন এলি এই জানোয়ারের তোরে? আমরা গাছতলায় থাকবো, চাই না ওদের দয়া সইতা। দয়া নয় রে মুন্নি, আমার পাওনা, আমার রক্তের হিসেব আমি উসুল করবই। ভগবানের দিব্যি, তোর দিব্যি মুন্নি। চল চল এখান থেকে। কর্তার হুকুম, এই গাঁওকে ছাড়তে হবে। কেউ ওকে আশ্রয় দেবে না। এই গায়ের সব লোক তোর মনিবের হুকুমের কুত্তা নয় না, শকুনির বাচ্চা। মুন্নি, আরে চোখ রাগাও গিয়ে ঘরের বউকে। অনন্ত ঢালি বেটি রাস্তার নেড়ি কুত্তার কেউ ভয় পায় না। কারণ যদি চাল ছাড়িয়ে নে। খবরদার, খবরদার, মুন্নির গায়ে কেউ হাত তুললে হাত আমি মুচড়ে ভেঙে দেবো। এগো এগো। আসপদটা দেখুন কর্তা, দুদিন আগেও হাত জোর করে থাকতো। সেই জোড়া হাত আজ মুঠো হয়েছে। সাবাস 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 ঈশ্বর, সাবাস। প্রতাপ চৌধুরী একলা একটা অসহায় ছেলেকে মেরে নিজে খুব কেরামতি জাহির করছেন, তাই না? তাই বুঝি দল বাঁধতে এলে? দরকার পড়লে তাই বাঁধবো। বন্দুকের নলের সামনে অমন অনেক দল ওই ল্যাজ গুটিয়ে পালায়। সেটা আপনার পোষা নেড়ি কুত্তার দল। চলো, ওই নিয়ম খারামের বিচার আমি করব। এই যে বাবু, বাবু, এই যে শরীরে রক্ত ঝরছে, এই লোনা রক্তে মাটি ভিজিয়ে আমি তোমার নুনের দাম শোধ করে দিয়ে গেলাম। এরপর সেদিন আমি আসবো, এদিনের জন্য হিসেবের খাতাটাকে খুলে তৈরি থেকো। কোনো ক্ষমা নেই বাবু, আর কোনো ক্ষমা নেই। চালটা কে কিভাবে চেলেছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। Your game is over, কুমার। তুমি খুব বুদ্ধিমানের মতন চালটা চেলেছিলে, কিন্তু আমাদেরকে ইস্তেমাত করতে পারোনি। কুমার কুমার কুমার, এই তো সঞ্জয়। ওই তো কুমার। কুমার শোন না, আমি বলছিলাম কি, এইসব সম্পত্তি টম্পত্তি তুই ভুলে যা, ওরা নিয়ে নি, যা খুশি তাই করুক। চল, তুই আর আমি মা বেটায় মিলে দূরে কোথাও চলে যাই। চল বাবা। এসব হচ্ছে নাটক বস। এ হচ্ছে কুমারের একটা প্ল্যান। এটা একটা প্ল্যান করে পাঠিয়েছে। সেটা ওর সব প্ল্যান ভেস্তে দেবো। ও ভুলে গেছে যে আমি হচ্ছে একটা বক্সার। ও যদি সঞ্জয় হয় তাহলে আমাকে বক্সিং হারিয়ে দেবে। যাও 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 যাও। Come on, come on, come on, hit me, hit me. Come on, come on, hit me, hit me.
তুমি যেরকম ঘাম চড়ে আমার সবকিছু শিখে নিয়েছো, আমি সেরকম ঘাম চড়ে বক্সিংটা শিখে নিয়েছি। টিট ফর দ্যাট। দাও ড্যাড, সঞ্জয় ঠিক কথা বলেছে। ও নিজে ব্যাংকে টাকাগুলো জমা করেছে। ব্যাংক ম্যানেজার আমাকে কনফার্ম করেছে। এই ওটাকে নিয়ে যা। নাটক কর, পাঠ করছি। এটাকেও নিয়ে যা, একদম গোটাটা ভরে দে। এই, এই, আমাকে ছেড়ে দাও। আপনারা কিন্তু ভুল করছেন। আপনারা কিন্তু ভুল করছেন। I'm going to kill you, bastard. I'm going to kill you, bastard. জয় সম্রাট। আমাদের ভুল হয়েছিল সঞ্জয়, মানে আসল নকল না বুঝে আমরা তোমাকে অনেক অপমান করেছি। তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই। আরে বস, আমি হচ্ছে আপনাদের চাকর। আপনারা যা বলবেন আমি তাই করব, কিন্তু আপনারা যার চাকর সেই কুমার, এই কুমার আপনাদের ক্ষমা করবে তো? সঞ্জয়, কুমার আমাদের কিচ্ছু করতে পারবে না, কারণ আর কিছুক্ষণ পর কুমার তার বাবার কাছে পৌঁছে যাবে। All the best. তোমরা এসে গেছো? ওরা কোন দিকে গেল? পিসিমণি আর সঞ্জয়কে নিয়ে গাড়িটা ওই দিকে গেল। তোমরা তাড়াতাড়ি চলো, পিসিমণিকে বাঁচাতেই হবে। চলো 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 চলো। চল 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 ব্রো আগো চলো চল। বন্ধ কর, বন্ধ থাক, থাক এখানে বন্ধ হয়। বসে খবর এলে দুটোকে খতম করে দেবো। চল। আস্তে আস্তে আস্তে। ওই তো গাড়িটা, ওই বাড়িটা তো কিরকম ভাঙাচোরা দেখতে। কিন্তু আমাদের ওই বাড়িটায় গিয়ে পিসিমণিকে উদ্ধার করে আনতে হবে। ঢুকবে কি করে? দেখছো না গেটে 4-5 লোক পাহারা দিচ্ছে। কিন্তু কিছু একটা তো করতে হবে আমাদের। এইভাবে তো ভম্বলদা বলবো না। শোনো, হ্যাঁ? আমরা ওই বাড়ি। কি দেখলে তো অতি লোভে কি হয়? টাকার জন্য এখন মরতে বসেছো। আর তোমার বাবা মাইরা কেমন? ছেলের জন্য এক ফোঁটা দয়া মায়া নেই। আমার মা নেই, আর বাবা এসবের কিছু জানে না। বাবা জানে যে আমি একটা বড় চাকরি করছি, মাইনে যা হয় মাসে মাসে আমি বোন পাড়িতে পাঠিয়ে দিই। বোন পাহাড়ি? তুমি বোন পাহাড়িতে থাকো? কি বলছো কি তুমি? হ্যাঁ ঠিকই বলছি স্যার। এরোজি নয়, গোলাপ। কুমার সাহেব ওকে ভালোবাসে, বিয়ে করবে বলে কথা দিয়েছে। আসলে কলকাতায় তো আমরা একই বস্তিতে থাকি, আর ওই বাজুরিয়াজি আমাকে সম্পূর্ণভাবে চেনেন, আর ওর কাছ থেকে ঠিকানা জোগাড় করেই তো আমি আপনার কাছে এলাম। মেয়েটাকে তাড়ান স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, দরকার হলে ডেকে পাঠাও। আচ্ছা, স্যার। এই, ওই ছবিটা দাও তো। হ্যাঁ চলি স্যার, চললাম স্যার। গোলাপ, গোলাপ ইংরেজিতে রোজ, রোজ থেকে রোজি। আরে কুমার তো আমাদের বোকা বানিয়েছে। যাকে কুমার ভেবে আমরা পুরানো গোডাউনে আটকে রেখেছি সে হচ্ছে সঞ্জয়। আর সঞ্জয় সেজে যে এ বাড়িতে আমাদের বন্ধু হয়ে আছে সেই আসলে কুমার। ড্যাড, আমার তো সব গোলমাল হয়ে যাচ্ছে। তুমি আবার কিছু ভুল করছো না তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, কুমার সঞ্জয় সেজে এ বাড়িতে আছে। কুমার সঞ্জয়ের বাবাকে দেখেনি। কুমারকে তাহলে
সঞ্জয়ের বাবার কাছে নিয়ে গেলে তখনই তো সব হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। কি করে? কোথায় যাচ্ছিস? ভয় নেই গো, ভয় নেই। আমরা নাচা গানা করি, শরাব বিক্রি করি। দেখো না, এই কটা বোতল না বিক্রি হয়নি। তোমরা নেবে গো? নাও না, তাহলে তাড়াতাড়ি ঘরে ফিরতে পারি। নাও না। নিতে পারি। নাচ দেখাবি? স্বপ্ন জালে কেমন ফাঁসি রে, আহা কেমন ফাঁসি রে। মহল্লার লোকেরা কান খুলে সবাই শুনে রাখো, চুক্তি মতো মাত্র আর 7 দিন, 7 দিন বাকি। হ্যাঁ বাকি তো 7 দিনের মধ্যে সবাই জমি খালি করে দেবে। তাছাড়া এখানে কোনো অজানা লোককে থাকতে দেওয়া চলবে না। মাথায় থাকবে কথাটা? থাকবে তো মাথা? 7 দিনের মধ্যে সবাই জমি খালি করে দেবে। अबे दशरथ दर्जी, ये साला कौन लाके तू घर आने तुलेছিস? হ্যাঁ বের कर दे। अबे তোকে বললাম না বের করে দে, যা বের কর। তুই তাহলে দশরথের 20 পাওয়ার ছেলে? নকল বলা। দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা খোশ। মাই নেম ইজ ফান্টুস। ফান্টুস? তাহলে ফান্টুসে করে উড়ে যা না, এখানে থাকবি না। কেন কেন? আরে মুখে মুখে কথা বলছে, প্রশ্ন করছে আমাকে। আবে এখানে প্রতাপ দত্তর হুকুম ছাড়া কারো হুকুম চলে না। যা চলে যা, যা। আরে কে থাকবি না বললাম না, যা। কেন বাবা, আমি তোমাদের কি গরম ভাতে বীজ ঢেলেছি, দুবেলা দুমুড়ো খেতে পাচ্ছি, সেটা তোমাদের সইছে না? কি বাবু, খুব লাগছে? হ্যাঁ, আমার নাম ফান্টুস। মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। এই বাসাধনরা, যা গিয়ে তোর বাবুকে বল। কে বলবো? আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। আমার কি হলো? কি হলো? বাড়িতে একটা কুকুর পুষলেও ভালো মন্দ একটু খাওয়াতে হয়। এতগুলো লোক পুষেছেন, একেবারে শাল পাতার মতন একটা পাঁচ মারলাম, একেবারে উপকার। কে তুমি?
আমি দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা খুশ, মাই নেম ইজ ফান্টু। তাছাড়া আমার উপর ভগবানের একটা ভর আছে, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। কি চাও তুমি? কিছু না, একটু আরাম আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। কতদিন বাদে দশরথ বাবুর মতো একটা ভালো মানুষ পেলাম, এর খাওয়াচ্ছে, আদর যত্ন করছে। আর আপনার এই পোষা কুত্তাগুলো বলে কিনা এখান থেকে চলে যেতে। আচ্ছা আপনি বলুন, রাগ হয় কিনা, তাই একটুখানি চালালাম। এই 24 ঘন্টা সময় দিলাম, এই এলাকা ছেড়ে চলে যাবে। আচ্ছা আপনি সব সময় ওই রাম গরুদের ছানার মতন মুখটা বেজার করে থাকেন কেন বলুন তো? এটা হাসেন না। আমি প্রতাপ দত্ত, আমার সামনে এভাবে কথা বলার সাহস দেখাবে না। স্যার আপনার মতন প্রতাপশালী কত লোককে যে ফালা ফালা করেছি কি বলবো। যাকে আপনার পরিচয় স্যার? ইনি দিল্লির স্বনামধন্য ব্যবসায়ী হরিপাল সিং। স্যার আপনার মতন কত দিল্লির মাল দিল্লিতে, পাটনার মাল পাটনায়, সাউথের মাল সাউথে যে পাচার করেছি কি বলবো। প্রায় কোয়ার্টার সেঞ্চুরি হয়ে গেছে। তা স্যার আপনার পরিচয়টা তো পেলাম না। উনি এখানকার এমএলএ মোহনলাল শর্মা। বুঝতে পারছো কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছো? ও নেতা, তা আপনার মতন কত নেতাকে যে ঘর মোছার নেতা বানিয়েছে কি বলবো স্যার। বাহ, মালটা বেশ ভালো তো। তা লাইসেন্স আছে না এটা আপনার মতন জালি? আপনি মারি মহা 2 নম্বরই মাল। যাকে আমি চলি, আমি যতদিন এলাকায় আছি কোনো শালাকে যেন না দেখি। বুঝতেই তো পারছেন, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন, তাই না রে? যাই, ওকে এবারে হাজতে নিয়ে গিয়ে একটু মলম লাগাবার ব্যবস্থা করে দিই। বাই। কোথায় বড়বাবু, কোথায়? এই তো বাবা, এই না হলে বড়বাবু খুব খানা তো বানিয়েছেন একেবারে জুনিয়র বীরাপ্পন। কে তুই? এই তো, পরিচয় না দিলে কেউ কিছু বলতেই চায় না। দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা খোশ, মাই নেম ইজ ফান্টুস। আর কিছু জানতে চান? আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন, তাই না রে? এই যে এখন আমি ওকে মেরেছি, ওর এখন ব্যথা থাকবে 365 দিন। তাই ওকে এবারে আপনার এই হেফাজতে রেখে একটু মলম ঠলম লাগিয়ে সারিয়ে তুলুন। স্যার ওকে অ্যারেস্ট করুন স্যার, ওকে অ্যারেস্ট করুন স্যার। বলেছি না 365 দিনের আগে মুখ খুলবি না। এটা থানা, এখানে কোন রকম মস্তানি আমি বরদাস্ত করবো না। এবার বরদাস্ত করতে পারবেন তো? টাকা? হ্যাঁ, যেটা ছাড়া জগৎ ফাঁকা। মনে হচ্ছে টাকাটা প্রথম দেখলে? তুমি যে সালা মহাপুরুষ নও সেটা খুব ভালো করে জানি। এতদিন তুমি প্রতাপ দত্তের টাকা খেয়ে তার গোলামি করতে, এখন থেকে তুমি আমার টাকা খেয়ে আমার গোলামি করবে। নইলে কিন্তু 3 একে 3, 3 আর 1 4, ভাগ্যে জুটবে ফান্টুসের মা। ফান্টুস, তোমাকে আমি একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি। আর একটা কথা নয়, এবারে টাকাটা পকেটে ভরো আর ওকে লকআপে নিয়ে গিয়ে মারো। বুঝে দাও যে প্রকাশ্যে দাদাগিরি করলে তার ফল কি হতে পারে। এটা আমার অনুরোধ নয়, এটা তোমার কাছে আমার হুকুম। চলে। ফান্টুস, দাঁড়াও 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 দাঁড়াও, এই নাও। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা। দাদা, বৌদি, বৌদি।